বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনের সংসদ সদস্য। আমার কাছে আপনারা জানতে চেয়েছেন যে ঝিকরগাছা এবং চৌগাছায় এই ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা কী ধরনের কি উন্নয়ন আমরা করেছি। তো আমি এক নজরে একভাবে বলতে চাই যে আমার এলাকায় ঝিকরগাছা এবং চৌগাছা ২ এলাকায় পাকা রাস্তা হয়েছে ১৫৫টি। ছোট ছোট রাস্তা, সেখানে আমরা প্রায় ২৫৫ কিলোমিটার রাস্তা শেষ করেছি। এছাড়াও ৩০০ কোটি টাকার রাস্তা আর কাজ চলমান রয়েছে। ৩৬টি রাস্তা, যেটা ৪৩ কিলোমিটার, নতুনভাবে আবার টেন্ডার করা হয়েছে। এছাড়াও পাকা রাস্তা প্রশস্তকরণ, এখানে ১৭টা রাস্তা আমরা প্রশস্ত করেছি, সেখানে ১৮ কোটি টাকার উপরে ব্যয় হয়েছে। টিআর এবং কাবিকা দিয়ে মাটির রাস্তা আর আমরা কাজের পরিবর্তে আমরা বিভিন্ন স্থানে, গ্রামে যেখানে বেশি কাদা, সেই কাদা মুক্ত করার জন্য আমরা ৩৩৯টি স্থানে আমরা ছোট ছোট রাস্তা দিয়েছি, যেখানে প্রায় ৭ কোটি টাকার সোলিং করা হয়েছে। স্কুল কলেজ ভবন আমরা ৩৭টি স্কুল ভবনের কাজ চলমান রয়েছে, যেটা ১০০ কোটি টাকার উপরে কাজ। এছাড়াও মাদ্রাসা ভবন মোট 10টি চলমান রয়েছে, সেখানে ১০ কোটি টাকার কাজ চলছে। প্রাইমারি স্কুল ভবন আমরা ৫৩টি এই কাজ শেষ করেছি প্রাইমারি স্কুলে, সেখানে আমাদের ৬০ কোটি টাকার উপরে আমাদের খরচ হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়েছে ২ উপজেলায় ২টা, সেখানেও আমাদের কাজ সমাপ্ত হয়ে গেছে। এবং ভূমি অফিস ভবনের কাজ হয়েছে মোট ৮টি, ৩ কোটি ৬০ লক্ষ টাকার। এছাড়া এসি ল্যান্ড অফিস ভবন ২টি কাজ শেষ হয়েছে। ব্রিজ আমাদের ছোটোখাটো যে সমস্ত ব্রিজ এনজিডির মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেগুলো প্রায় ২১টা ব্রিজ আমরা কাজ করেছি, সেই ২১টা ব্রিজের কাজ চলমান আছে। এছাড়াও বড় বড় ব্রিজ, যেটা কপোতাক্ষী নদীর উপরে আরও কয়েকটা ব্রিজ, যেগুলো ২-১টা শেষ হয়েছে এবং আরও কাজ চলমান রয়েছে, সেগুলো প্রায় ২৫০ ফুট ৩০০ ফিটের উপরে মিটারের উপরের ব্রিজ। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য আমরা স্মৃতিসৌধ নির্মাণ করেছি, একটি কাজ শেষ করেছি। এবং জমি আছে, ঘর নাই আমাদের এলাকায়। মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আমরা পেয়েছি ৫১২টি পরিবারকে দিতে পেরেছি, ৫১২টা। এবং জমি নেই, ঘর নাই, দুটোই যাদের নাই, তো সেখানে প্রায় আমরা দিয়েছি ২৭৭৭টি পরিবারকে, প্রায় ৩,০০০ পরিবারকে এই ঘরগুলো আমরা দিতে পেরেছি। এছাড়া ৪৭১টি মসজিদে আমরা মন্দির এবং কবরস্থান, শ্মশানঘাট, এ সমস্ত জায়গায় আমরা বরাদ্দ দিয়েছি, যেখানে কয়েক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটা ইউনিয়নে, গ্রামের বাজার ও রাস্তার মোড়ে আমরা স্ট্রিট লাইট, যেটাকে আমরা সোলার লাইট বলি, এই সোলার লাইট আমরা প্রায় ২,০০০ সোলার লাইট বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। মাঝে এই করোনাকালীন সময়ে যেহেতু আমাদের ২-৩ বছর অনেক ডেভেলপমেন্টের কাজ বন্ধ ছিল, যার পরিবর্তে আমরা তা না হলে আমরা এই সোলার লাইট পুরো উপজেলায় আমরা স্থাপন করতে সক্ষম হতাম। তা আমরা আশা করছি এখন আবার এই প্রকল্পগুলো আসবে এবং আমরা সমস্ত উপজেলায় এটা স্থাপন করতে পারব। এছাড়া ঝিকরগাছায় একটি রেল স্টেশন ভবন তৈরি করা হয়েছে। গদখালিতে আমরা ফুলের রাজধানী যেটা বলা হয়, সেই গদখালিতে আমরা একটি কোল্ড স্টোরেজ ভবন করা হয়েছে এবং অত্যাধুনিক বিপণন কেন্দ্র। সেই বিপণন কেন্দ্রে অনেক দোকানপাট সহ কোল্ড স্টোরেজ আছে, যেখানে আমরা যে সমস্ত বীজ আমরা ইন্ডিয়া এবং বাইরের দেশের থেকে আনতে হতো ডলার দিয়ে, সেই সমস্ত বীজ আমরা এখন এখানে সংরক্ষণ করতে পারছি, যেটা আমাদের দেশের অনেক ফুলের বীজ যে টাকায় ডলারগুলো আমাদের সাশ্রয় হচ্ছে। এছাড়া ওই সমস্ত এলাকার সকল রাস্তাঘাটগুলো আমরা ডবল লাইন করে দিয়েছি। 20টি প্রতিষ্ঠানে আমরা স্কুল, কলেজ,
রিপেয়ারের জন্য আমরা টাকা দিয়েছি। সেখানে কোনো কোনো জায়গায় 10 লক্ষ টাকা, কোনো কোনো জায়গায় 15 লক্ষ টাকা করে আমরা দিয়েছি। মোট 7টা বাজার উন্নয়নের কাজ হয়েছে আমাদের গ্রাম্য বাজার, যেখানে মার্কেটটা 2 তলা ভবন হবে। সেই সমস্ত মার্কেটে আমরা উদ্বোধন করেছি, এখন কাজ চলমান আছে। আমরা উপজেলায় একটি বঙ্গবন্ধু মোরালের কাজ চলমান আছে, সেখানে আমরা বেশ কিছু টাকা বরাদ্দ দিয়েছি। এছাড়াও 252 জনের মাঝে আমরা প্রায় 1.5 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে আমরা দিতে পেরেছি। সেটা হচ্ছে ক্যান্সার, হার্ট ডিজিজ এবং প্যারালাইজড রোগীদের জন্য আমার এলাকার সেই সমস্ত টাকাগুলো আমরা দিতে পেরেছি। তাতে আমাদের জনগণের সম্পূর্ণ সাহায্য না হইলেও অনেকটা তারা সাহায্য তারা পেয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন কৃষি সরঞ্জাম আমাদের কৃষকদের মাঝে বিতরণ করেছি, কম্বাইন্ড হারভেস্টার, এছাড়া স্প্রে মেশিন এবং বিভিন্ন ধরনের জিনিস আমরা যেটা কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং সেখানে বিভিন্ন ধরনের মেশিন যেমন হারভেস্টার, সিডার, বেড প্লানার, পটেটো ডিগার মেশিন, এই সমস্ত মেশিনগুলো কৃষিক্ষেত্রে বিতরণ করা হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে 76টি ঘর, বীর নিবাস, যেটা মাননীয় প্রধানমন্ত্রী থেকে আসছেন, সেগুলো আমরা প্রায় 76টি ঘর নির্মাণের কাজ এখনো চলমান আছে, বীর নিবাস বলে পরিচিত। 2টি আধুনিক ফায়ার ব্রিগেড ভবন হয়েছে আমাদের 2 উপজেলায়, এটা সম্পন্ন হয়ে গেছে। এছাড়াও আমরা একটি প্রেস ক্লাবের ভবন ঝুকরগাছায় চলমান আছে। আর আমরা চৌগাছায় একটি প্রেস ক্লাব ভবনের জন্য জেলা পরিষদ একটি বরাদ্দ নিয়েছি জমি, সেই জায়গায় আমরা সেখানে প্রেস ক্লাব, এই সঙ্গে আমরা প্রেস এর জন্য যে সমস্ত সুবিধা, আমরা 22টি এই পিচের রাস্তা যেটা পাকা, এটা টেন্ডার করা হয়েছে, নতুন টেন্ডারে আছে, অতি শীঘ্র এর কাজ শুরু হবে। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশলের 2টি ভবন আমরা স্থাপন করেছি। এছাড়াও চলমান রয়েছে উপজেলা চেয়ারম্যানের বাসভবন। ঝিকরগাছা পৌরসভার 23 কোটি টাকার কাজ এবং চৌগাছার ড্রেনের কাজ, এগুলো চলমান আছে। পৌরসভার কাজগুলো আমরা প্রেস ক্লাব ভবনের কাজ একটি চলমান রয়েছে। অসহায় গরিব মেধাবী ছাত্রদের জন্য আমরা প্রায় 30 লক্ষ টাকা আমরা বৃত্তি প্রদান করেছি। এছাড়াও চৌগাছার আরেকটি থানা আবাসন ভবন, যা থানার কর্মচারীদের জন্য একটি আবাসন ভবন তৈরি করা হয়েছে, এবং চৌগাছায় একটি 100 বেডের হসপিটাল শেষের পথে, যেটা আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এটা 100 বেডের একটি হাসপাতাল, যেগুলো এই পিরিয়ডে তৈরি করা হয়েছে। এছাড়া করোনা পিরিয়ডে আমরা 2 হাসপাতালেই বিভিন্ন ধরনের অক্সিজেন এবং অন্যান্য বেড এবং কেবিনগুলো সংস্কার করেছি, যেখানে এখন অত্যাধুনিক সেবাগুলো আমাদের লোকজন পাচ্ছে। এছাড়াও আমরা সার্ভিসের একটি জরিপ বোর্ড আছে, সেই জরিপ বোর্ডের থেকে 10টি হাসপাতালকে বাছাই করা হয় যে যারা স্বাস্থ্য সেবা প্রদানে অগ্রগামী থাকে। সেই হিসেবে আমার 2 উপজেলার 2টি হাসপাতালই এই অগ্রগণ্যতায় আছে। সেখানে 10টির ভিতরে প্রথম হয়েছে চৌগাছা হাসপাতাল এবং 7ম হয়েছে ঝিকরগাছা হাসপাতাল। 2টি হাসপাতালই পুরস্কার পেয়েছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে। এছাড়া আমি আমার চাকরি জীবনে থেকে এখনো পর্যন্ত চাকরি জীবনে আমি আমাদের 2 উপজেলা প্রায় 3500 জনের উপরে লোকজনকে আমি চাকরি দিয়েছি, যারা এখনো বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। এছাড়াও আমাদের 2 উপজেলায় 2টা শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রক্রিয়াধীন রয়েছে। এর সঙ্গে 2টি মডেল মসজিদও প্রক্রিয়াধীন রয়েছে। এই মাসেই ঝিকরগাছার মডেল মসজিদটা আগামী 26 তারিখে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।
এছাড়াও আমাদের বেশ কিছু অন্যান্য প্রজেক্টগুলো প্রক্রিয়াধীন আছে, যেমন মাল্টিপারপাস হল এবং ট্রেড ট্রেনিং সেন্টার এবং টেকনিক্যাল কলেজ প্রক্রিয়াধীন রয়েছে, যেগুলো আমাদের চলমান আগামী সেশনে এগুলো চলে আসবে। এছাড়াও আমরা গড়ে আমরা শুধু এলজিডি সেকশনে আমাদের 204 কোটি টাকার কাজ সম্পন্ন করা হয়েছে বিভিন্ন সেক্টরে। এছাড়াও আমরা স্কুল কলেজ এবং মাদ্রাসা, আমরা মাধ্যমিক বিদ্যালয়ে 23টি মাধ্যমিক বিদ্যালয়ে আমরা 24 কোটি টাকা আর কাজ হয়েছে, এবং কলেজে 7টি কলেজে প্রায় 21 কোটি টাকার কাজ হয়েছে, এবং মাদ্রাসার 9টি মাদ্রাসায় মোট 19 কোটি টাকা হয়েছে। এবং এছাড়াও বিভিন্ন, আমি আগেও বলেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বাউন্ডারি ওয়াল এবং বর্ধিতকরণ, ঊর্ধ্বমুখী বর্ধিতকরণের কাজ আমাদের হাতে রয়েছে, যেটা প্রক্রিয়াধীন আছে শিক্ষা প্রকৌশলে। এছাড়াও জন্য 10 থেকে 15 লক্ষ টাকা করে বিভিন্ন স্কুলে পাবে, সেই সমস্ত বিষয়গুলো এখনো প্রক্রিয়াধীন আছে। এখানে আমরা শুধু স্কুল কলেজগুলোতে প্রায় 60 থেকে 70 কোটি টাকার কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি এই আমার পিরিয়ডে। এছাড়া আমরা যে বড় বড় রাস্তাগুলো, যেগুলো অত্যাধিক খারাপ ছিল, আমরা গতবারে এখানে চলাফেরাই করতে পারি নাই। যশোর বেনাপোল রোড স্মুথ হয়েছে, একদম সুন্দর হয়ে গেছে। জিগরগাছা চৌগাছা রোড আমরা রিপেয়ার করার সুযোগ পেয়েছি, আমরা করতে পেরেছি। এবং যশোর চৌগাছা রোডও এখন খুব সুন্দর হয়ে গেছে, যেখানে আমাদের অনেক টাকা সরকারের ব্যয় হয়েছে। এছাড়াও চৌগাছা এবং শার্শা সে রাস্তাও ভালো হয়ে গেছে, এবং চৌগাছা এবং মহেশপুর সে রাস্তাটাও ভালো হয়েছে। এছাড়াও যশোর থেকে সরাসরি কাশীপুর বর্ডার, এখানে একটা রাস্তা রয়েছে, যশোর শহর থেকে এটা সরাসরি কানকলা মাগুরা ইউনিয়নের বিরুদ্ধে গভর্নমেন্ট সুরপুর হয়ে কাশিয়াপুর বর্ডারে, যেখানে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবর আছে, সে পর্যন্ত এটা গেছে, এবং এই রাস্তাটা এখন সবচেয়ে ভালো হয়ে গেছে। প্রতিটা রাস্তায় এখন চলমান, এবং আমরা গ্রামের সকল রাস্তাগুলো আমরা যাতে আগামীতে সুন্দরভাবে করে দিতে পারি, যতটুকু বাকি আছে। আমরা করোনা পিরিয়ড না হইলে আমরা মনে করি যে আমরা পিরিয়ডেই অনেক আরও বেশি রাস্তা কমিউনিকেশনের জন্য আমরা কাজ করতে পারতাম, এবং ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব যাতে এই সমস্ত কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি। এইগুলোই আমার সময়তে 2019 থেকে 2023 পর্যন্ত এই কাজগুলো হয়েছে। এছাড়াও চৌগাছা এবং জিগরগাছায় আমরা সুপেয় পানির জন্য বিভিন্ন ইউনিয়নবাসীদের পানির জন্য আমরা প্রায় 2 উপজেলায় 4000 আর্সেনিক মুক্ত কল প্রতিস্থাপন করা হয়েছে, যেটাই আমাদের গ্রাম্য পরিবেশের যে অনেক ডিজিজ, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হইতে আমাদের লোকজন পরিত্রাণ পাবে বলে আমি আশা করি। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে আমরা যে জনগণ কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে বিভিন্ন ধরনের একটা বিশেষ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী এখানে প্রায় 30টা ঔষধ বিনামূল্যে পায়, এবং আমাদের ইউনিয়নবাসী বিভিন্ন রোগ এখানে চিকিৎসা লাভ করে, যেখানে এখন আমাদের প্রত্যেকটা ইউনিয়ন সাব সেন্টারে মেডিকেল অফিসার আছে এবং নার্স আছে। আমরা সেখান থেকে আমাদের লোক সাহায্য, আমরা নিয়মিত ভিজিট করি এই সমস্ত ইউনিয়ন ক্লিনিকগুলো, কমিউনিটি ক্লিনিকগুলো, এবং তাদের কোনো সুবিধা অসুবিধা হলে, কোনো সমস্যা থাকলে আমরা সেগুলো সমাধান করে দিই।